আসসালামু আলাইকুম এভরিওয়ান। সংস্কারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের পার্ট 2 নিয়ে আলোচনা করব। গতকাল আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। আজকে বাকি যে বেসিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো গতকাল আমরা শূন্য ম্যাট্রিক্স দেখছি। শূন্য ম্যাট্রিক্স পরে আজকে আমরা দেখব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ত্রিভুজাকার। ওকে, ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কি? ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে, একটা আমরা খেয়াল করি যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের অথবা উপরের ভুক্তিগুলো শূন্য থাকে তাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। কি বলা হচ্ছে? যে প্রধান কর্ণ, কোনো একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ। আমি ধরলাম যে P1 একটা ম্যাট্রিক্স। কি বলা হচ্ছে? যে প্রধান কর্ণের নিচে অথবা উপরের যে ভুক্তিগুলো যদি শূন্য হয় সেটাকে আমরা কি বলতেছি? ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি, এই যে 1 2 3 0 3 5 0 0 2, এটা একটা ম্যাট্রিক্স। আবার P2 যদি আমরা আর একটা ম্যাট্রিক্স ধরি, 1 0 0 2 3 0 1 5 7। আচ্ছা, P1 এবং P2 দুইটা ম্যাট্রিক্স। ওকে, তো এই দুইটা ম্যাট্রিক্সের কি বলা হচ্ছে? যে ত্রিভুজাকার ম্যাট্রিক্স আমরা কাকে বলতেছি? যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচে। তো এখানে প্রধান কর্ণ কত? প্রধান কর্ণ আমরা জানি যে প্রধান কর্ণ হচ্ছে যে প্রথম সারি এবং প্রথম কলামের যে ভুক্তিটা থাকে, এই বরাবর যে কর্ণটা থাকে, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করছি, এটাকে বলতেছি আমরা মুখ্য কর্ণ। তো মুখ্য কর্ণের নিচে যদি শূন্য থাকে, হ্যাঁ, অথবা মুখ্য কর্ণের উপরে যদি শূন্য থাকে, তাহলে যে ম্যাট্রিক্স হয় সেটাকে আমরা বলতেছি ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা কয় ধরনের? এখন আমি কিন্তু এখানে দুই ধরনের ম্যাট্রিক্স লিখছি, ঠিক আছে? প্রধান কর্ণের নিচের যখন ভুক্তিগুলো জিরো হবে, এই ম্যাট্রিক্সকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কি বলবো এটাকে? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে, এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার। আর এটাকে যখন প্রধান কর্ণের উপরের ভুক্তি যদি শূন্য হয়, তাহলে সেটাকে আমরা বলবো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে, এটাকে আমরা বলতেছি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে আশা করি আমরা ত্রিভুজাকার ম্যাট্রিক্সের বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা ত্রিভুজাকার ম্যাট্রিক্সের পরে আসবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি জিনিস একটু খেয়াল করবি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের কলামকে সারিতে অথবা সারিকে যদি আমরা কলামে রূপান্তর করি, যে ম্যাট্রিক্সটা হবে সেটাকে আমরা কি বলবো? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমরা একটু খেয়াল করি, যদি একটা ম্যাট্রিক্স আমি নিলাম এ, এই ম্যাট্রিক্সের A11 A12 A13, তারপর হচ্ছে A21 A22 A23। ওকে, আচ্ছা, তারপরে A31 A32 A33, ঠিক আছে? তাহলে এই ম্যাট্রিক্সটার আমি কি করব? যে কলামকে সারিতে অথবা সারিকে যদি আমি কলামে রূপান্তর করি, যে কোনো একটা আর কি, হয় আমি কলামকে সারিতে অথবা সারিকে কি কলামে রূপান্তর করব, সেটাকে আমরা বলবো কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এটি আমরা কি করব? এই যে এ ট্রান্সপোজ এটি ইকুয়াল টু হবে, এই যে কলাম যেটা আছে, কলামটাকে আমি কিসে রূপান্তর করব? সারিতে। এই যে A11, তখন এখানে চলে যাবে A21 A31, তারপরে এই কলামটা হচ্ছে A12 A22 A32। ঠিক সেম ভাবে এই কলামটা যেটা আছে, এই যে 3 নাম্বার কলাম, A13 A23 A33। তাহলে আমরা কি করলাম?
যে কলামকে কিসে রূপান্তর করলাম, সারিতে রূপান্তর করে দিলাম। ঠিক সেমভাবে আমরা সারিকেও কলামে রূপান্তর করতে পারবো। তাহলে এটাকে আমরা কি বলতেছি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা। এরপর নেক্সট আমরা আরেকটা ম্যাট্রিক্সে আসি, প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সটা কি একটু খেয়াল করি। প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স যদি ট্রান্সপোজ করা হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজটা আগের ম্যাট্রিক্সের যদি সমান হয়, তাহলে আমরা এটাকে কি বলবো, প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এ একটা ম্যাট্রিক্স আছে, আমি এ একটা ম্যাট্রিক্স ধরলাম। এ ম্যাট্রিক্সে আমি যদি একটু খেয়াল করি যে 1 2 3 2 6 4 আর হচ্ছে 3 4 5। ওকে, তাহলে এটা একটা ম্যাট্রিক্স। আমরা একটু আগে ট্রান্সপোজ শিখলাম, তাহলে এটা যদি আমি ট্রান্সপোজ করি, এটি কি হবে, হয় আমি কলামকে সারিতে রূপান্তর করব অথবা সারিকে কলামে। আমি যেহেতু কলামকে সারিতে রূপান্তর করছি, তো এটা তো কলামগুলোকে সারিতে, এই যে এখানে 1 2 3 আছে এই কলাম বরাবর, এই যে প্রথম কলাম বরাবর কি আছে 1 2 3, এই যে 1 এটাকে সারিতে লিখলাম যে 1 2 3। আবার দ্বিতীয় কলাম বরাবর 2 4 2 6 4, এই যে 2 এটাকে সারিতে রূপান্তর করো 2 6 4। ঠিক আছে, আবার এই যে 3 নম্বরের যে কলাম আছে এই কলাম বরাবর আছে কত, এটাকে আমি করলাম যে 3 4 5। তাহলে আলটিমেটলি আমরা এটাকে কি দেখতেছি, যে ট্রান্সপোজে করলাম, যে সারিতে রূপান্তর করে দেখতেছি যে আগের মতোই চলে আসছে। তাহলে আমরা অতএব বলতে পারি যে এ ইকুয়াল টু কত, এ ট্রান্সপোজ। তাহলে যেহেতু এ এবং এ ট্রান্সপোজ সমান হয়েছে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, পরস্পরের প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা। এরপরে আমরা নেক্সট আরেকটা ম্যাট্রিক্সে আসবো। এগুলো, এই ম্যাট্রিক্স দুটো খুব ইম্পর্টেন্ট। ওকে, এই দুইটা ম্যাট্রিক্স মেনলি 2 মার্কের কোশ্চেনে সচরাচর চলে আসে, যে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্সটা আমরা কাকে বলতেছি একটু খেয়াল করি, যে কোনো একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে এ, কোনো একটা ম্যাট্রিক্স এ আছে, ঠিক আছে, কোনো একটা ম্যাট্রিক্স একে আমরা কখন সমঘাতী বলবো, যে তখন সমঘাতী বলবো যদি এ স্কোয়ার ইকুয়াল টু, এ যে ম্যাট্রিক্সটা আছে ইকুয়াল টু কি হবে, আগের ম্যাট্রিক্সেই পাওয়া যাবে, সেটাকে আমরা কি বলবো, সমঘাতী ম্যাট্রিক্স বলবো। তাহলে আমরা ফর এক্সাম্পল একটা যদি ম্যাথ দেখি, তাহলে এ একটা মনে করি যে একটা ম্যাট্রিক্স আছে। ওকে, তাহলে আমরা খেয়াল করি যে 1 0 0 1। তো এটাকে আমরা ওই কোনো একটা ম্যাট্রিক্সে কি ওই ম্যাট্রিক্স দ্বারা যদি গুণ করি, তাহলে আগের ম্যাট্রিক্সেই পাওয়া গেলে তখন আমরা সেটাকে বলতেছি কি, সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে অতএব আমরা কি করব, এখন এই দুইটা গুণ করব, তাহলে এ গুণ এ। তাহলে এখানে থাকতেছে কি 1 0 0 1। ওকে, গুণ কত, 1 0 0 1। ঠিক আছে, 1 0 0 1। আচ্ছা, তাহলে এখানে একটা খেয়াল করি, এখানে গুণ করতে হবে, তাই তো। তো গুণ করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমরা যে সারি, এই সারি দিয়ে গুণ করব কি, কলামকে। তাহলে এই যে 1 এর সাথে গুণ হবে এই 1 এর, এই 1 যেটা আছে 1 এর সাথে গুণ হবে এই 1 এর। ওকে, তাহলে আর 0 এর সাথে গুণ হবে এই 0। তাহলে 1 আর 1 গুণ করলে কত হয়, 1 হয়। আবার এই 0 আর 0 প্লাস দিতে হবে, প্লাস প্লাস দিয়ে আবার 0 0 গুণ করতে হবে, তাহলে 0। ঠিক সেম ভাবে আবার এই যে এই সারি দিয়ে পরের কলামকে গুণ করতে হবে, তাহলে 0 এর সাথে গুণ হবে 0, আর এই 1 এর সাথে গুণ হবে এই 1, তাহলে কত হবে, +1। ওকে, আচ্ছা। আমরা কি করলাম, যে প্রথম যে সারিটা আছে ওটা দিয়ে আমি এটাকে গুণ দিলাম, আবার হচ্ছে প্রথম সারি দিয়ে আবার কি করছি, এই যে প্রথম সারি দিয়ে আবার দ্বিতীয় কলামটাকে গুণ দিতে হবে। আচ্ছা, এটা একটু আমাদের ভুল হয়েছে, আমরা একটু সংশোধন করে নেই।
যে প্রথম সারি দিয়ে আমরা আমাকে দুইটা কলামকেই গুণ করতে হবে। যে 1 কে আমরা গুণ করলাম 0 আসছে, আবার এখানে যদি 1 দিয়ে 0 কে গুণ দেই 0 আসবে, আবার 0 দিয়ে যদি 1 কে গুণ দেই এখানে আসবে কত? 0 চলে আসলো। ঠিক আছে? ঠিক সেম ভাবে এখন আমরা কি করব? এই যে এই সারি দিয়ে এখন আবার এই দুইটা কলামকে গুণ করব। ঠিক আছে? প্রথম সারির কাজ শেষ। এবার দ্বিতীয় সারি দিয়ে এই দুইটা কলাম। দ্বিতীয় সারি দিয়ে যে 0 এর সাথে 1 গুণ করলে হবে 0, 1 এর সাথে গুণ করলে হবে কত? 0। আর এখানে 0 এর সাথে গুণ করলে হবে 0, 1 এর সাথে গুণ করলে হবে 1। তাহলে আল্টিমেটলি কত আসতেছে? 1 0 0 1। তাহলে আমরা কি বলতে পারলাম যে এই যে দুইটা গুণ করে আসছে কত? a স্কয়ার। তা আল্টিমেটলি ওই a স্কয়ার সমান আমাদের কি এটাই পাওয়া গেছে না? এটাও তো ছিল 1001। তাহলে এটাকে আমরা বলতেছি ইকুয়াল টু a। তাহলে আমরা বলতেছি এখন এটাকে যে সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে একে আমরা কি বলবো এখন? তাহলে অতএব এ একটি সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স। ওকে? তাহলে সমঘাতী ম্যাট্রিক্স আমরা ইজিলি বুঝতে পারলাম। এরপরে আমরা দেখব অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সে ওই ম্যাট্রিক্স দ্বারা যদি আমরা গুণ করি, গুণ করার পরে যদি অভেদক ম্যাট্রিক্স চলে আসে সেটাকে আমরা কি বলবো? অভেদঘাতী ম্যাট্রিক্স। সাপোজ কোনো একটা ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করতেছি, তাহলে কি হবে? a স্কয়ার হয়ে যাবে। a স্কয়ার ইকুয়াল টু আমরা জানি a ডট a। তাহলে ইকুয়াল টু আমাদের কি হবে? i হবে। i মানে হচ্ছে আইডেম্পটেন্ট বা অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে ওই ম্যাট্রিক্স কোনো একটা ম্যাট্রিক্সে ওই ম্যাট্রিক্স দ্বারা যদি গুণ করি তাহলে কি আসবে? i ম্যাট্রিক্স চলে আসবে। i মানে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স, যেটাকে আমরা বলেছি ইনভলিউটারি ম্যাট্রিক্স বলি আর কি। হ্যাঁ, আর সমঘাতী ম্যাট্রিক্সকে বলি আমরা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। ওকে? তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্স আমরা এ একটা ম্যাট্রিক্স নিলাম। এ ম্যাট্রিক্সটা কি হবে একটু খেয়াল করি। এই যে 2 3 -1 -2। ঠিক আছে? এখন এটাকে আমরা কি করব? এই যে এ গুণনী, তাহলে ওইটাকে ওই ম্যাট্রিক্স দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করে দেখতে হবে 2 3 -1 -2। ওই ম্যাট্রিক্সে ওই ম্যাট্রিক্স দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আবার এই ম্যাট্রিক্সটাই কি পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে আমরা যদি গুণ করি এখানে যে প্রথম, আমি তো আগেই বলছি যে প্রথম সারি যখন আমরা নিব, এই যে প্রথম সারি গুণ করতে হবে কি? প্রথম কলামকে। এই 2 দুগুণে কত হবে? 4 প্লাস 3 একে 3, এই যে 3 আছে না? 3 প্লাস মাইনাস কি? -3। ঠিক আছে? ঠিক সেম ভাবে এখন আবার 2 দিয়ে আবার গুণ করতে হবে যে এই কলামকে। 3 দুগুণে কত? 6, আর 3 দুগুণে -6। ঠিক সেম ভাবে এখন এই যে -1 এবং 2 দিয়ে ওই দুইটাকে গুণ করতে হবে। এখন যদি গুণ করি তাহলে কি -1 হবে, এখানে কি হবে? -2, আর -1 আছে +2। ঠিক আছে? ঠিক আছে, -1 দিয়ে আবার 3 কে গুণ দিতে হবে, -3, আর 2 দিয়ে গুণ দিতে হবে, -1 আছে +4। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে 4 থেকে যদি 3 বাদ দেই তাহলে কত আসে? 1। আর এখানে আসবে কত? 0। আর এখানে কত? 0। এখানে আসবে 1। তাহলে আমরা আল্টিমেটলি কি পেয়ে গেলাম? i। মানে 2/2 ম্যাট্রিক্স আর কি i এর। তাহলে আমরা কি বুঝলাম? যে a স্কয়ার ইকুয়াল টু কি আসলো? i আসলো। তাহলে আমরা বলতে পারি a ম্যাট্রিক্সটা একটি কি ম্যাট্রিক্স? অভেদঘাতী ম্যাট্রিক্স। তো আশা করি আমরা ম্যাট্রিক্সের বাকি যে বেসিক গুলা ছিল সেগুলো আমরা ইজিলি বুঝতে পারছি। তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তীতে যেন ভিডিও পেতে পারেন এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।